আসসালামু আলাইকুম বন্ধুরা। পোলাও তো আপনারা অনেকেই অনেক রকম ভাবে খেয়ে থাকেন, তবে আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ ডিফারেন্ট একটি পোলাও, সেটার নাম হচ্ছে মতি পোলাও। আমি কিভাবে মতি পোলাও করছি, এই পোলাও করতে কি কি উপকরণ লাগছে, প্রসেসটাই বা কি, চলুন দেখি পুরো ভিডিওটি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি চিনি গুঁড়া চাল, আপনারা বাসমতি দিয়েও করতে পারবেন। আমি আজকে এই কাপ দিয়ে 4 কাপ চাউল নিয়েছি। চিনি গুঁড়া চালটাকে খুব ভালো করে ধুয়ে, এটার স্টার্চ যতক্ষণ থাকে সাদা পানি ততক্ষণ ভালো করে কচলিয়ে কচলিয়ে ধুয়ে আমি 20 মিনিটের জন্য এটা পানিটাকে ছেঁকে রেখে দিলাম। এতে করে আমার পোলাওগুলো অনেক ঝরঝরা হবে। যেহেতু আমি মতি পোলাও করব, মতি পোলাও কি দিয়ে করব সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি নিয়েছি মতি পোলাওর জন্য একটা চিকেন ব্রেস্ট। চিকেন ব্রেস্টটাকে আমি প্রথমে ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে আমি তারপর গ্রাইন্ডারে এটা ব্লেন্ড করব। চিকেনটাকে ছোট ছোট পিসেস করে কাটার কারণ হচ্ছে এতে করে আপনার ব্লেন্ডার মেশিনে তেমন একটা প্রেসার পড়বে না। যদি এইভাবে ছোট ছোট টুকরো করে আপনারা ব্লেন্ড করেন তাহলে ব্লেন্ডারটা অনেক দিন টিকবে। এইভাবে করে আমি গ্রাইন্ড করে মাংসটা খুব ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। সেটার সাথে আমি এখন কিছু উপকরণ মেশাবো। সেটা হচ্ছে পেঁয়াজ, মিহি কিমা, খুব বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ কুচি, নিয়েছি ধনেপাতা কুচি। এখন এগুলি খুব ভালো করে মিশাবো। তার সাথে যাবে কিছু শুকনো মশলা। মেক শিওর হয়ে নেবেন যাতে পেঁয়াজটায় বেশি একটা পানি না থাকে। পেঁয়াজে বেশি পানি থাকলে ছেঁকে ফেলে দিবেন কচলিয়ে। এখন আমি নিয়ে নিয়েছি সামান্য লবণ, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, আদা পাউডার এবং রসুন পাউডার। আরও নিয়েছি সামান্য জিরা গুঁড়া, সামান্য গরম মশলা গুঁড়া, সামান্য একটু টেস্টিং সল্ট আর একটু খাবার সোডা। যদি আপনাদের কাছে আদা রসুন গুঁড়া না থাকে তাহলে আপনারা পেস্ট ব্যবহার করতে পারবেন। এবার সব উপকরণগুলো খুব ভালো করে মেখে একটি পেস্ট করে নিব। কোনো মেরিনেশনের ঝামেলা নেই। মাখার সাথে সাথে আপনারা হাতে একটু তেল, ঘি অথবা একটু পানি মেখে যে মাংস গুলিয়ে রেখেছিলেন সেগুলো থেকে ছোট ছোট বলের মতো করে সবগুলো আগে গড়িয়ে নিবেন। এই যে, আর গড়িয়ে নেওয়ার সময়, রাখার সময় প্লেটে একটু ঘি মাখিয়ে অথবা তেল মাখিয়ে নিবেন। ছোট ছোট করে গুল গুল করে বানিয়ে কড়াইতে আগে আমি একটু ঘি দিয়ে তেল দিয়ে এটা গরম করে মোটামুটি সেমি ফ্রাই হবে। এই গুল্লাগুলো ছেড়ে দিলাম। গুল্লাগুলি এত মসৃণ গুল হতে হবে না। আর এই যে মতির মতো দেখতে আমি গড়িয়েছি ছোট ছোট, এগুলি হচ্ছে মতি। আর এগুলি দিয়েই আমি আজকে পোলাওটা করব। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। আমি সবগুলি 2-3 ব্যাচ করে ভেজে নিয়ে এবার আমি পোলাওয়ের প্রসেসে চলে যাচ্ছি। আর পোলাওটা করব আমি এগুলো যেই তেলে এবং ঘিয়ে ফ্রাই করেছিলাম সেই তেলটাতে আর ঘিটাতে করে আমি যেই চিকেনের মতিগুলি করেছিলাম সেই চিকেনের মতির সব ফ্লেভার পোলাওটার মধ্যে যাবে। গরম তেলে প্রথমেই ফোড়ন দিলাম শাহি জিরা, দিয়ে দিয়েছি বেশ কয়টা তেজপাতা, কয়টা সাদা এলাচ, তারপর দিয়ে দিয়েছি গুলমরিচ, কিছু লবঙ্গ। এখন দেখবেন তেল আর ঘিয়ের মধ্যে গরম মশলাগুলো ভেজে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। ঠিক সেই মুহূর্তেই আমি দিয়ে দিব বেশ বড় বড় 2টা পেঁয়াজ কুচি করা। পেঁয়াজগুলি এবার গরম মশলা, তেল, ঘিয়ের সাথে হালকা নেড়েচেড়ে লাইট ব্রাউন করে নিব। যখন আমরা দেখব পেঁয়াজে এইভাবে লাইট ব্রাউন একটা কালার চলে এসেছে, তখনই আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওর চালগুলি দিয়ে দিলাম। এবার পোলাওর চালগুলি ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পালা। দিয়ে দিলাম সামান্য লবণ, তারপর দিয়ে দিলাম 2টা স্টার এনিস। পোলাওয়ে স্টার এনিস ব্যবহার করলে আলাদা একটা শাহী ফ্লেভার নিয়ে আসে, যেটা অন্যান্য পোলাও থেকে একদম ডিফারেন্ট একটা ফ্লেভার, যেটা খুবই ভালো লাগবে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনিটা আমি প্রথমে দেই নাই, কারণ প্রথমে দিলে চালটা ফ্রাই করতে করতে একটু লালচে বেশি হয়ে যেত। এবার ভালো করে ভেজে আমি দেখলাম যে এইভাবে একটা চাল নিয়ে যখন দেখব যে চালটা টিপলে এটা শক্ত হয়ে মট করে ভেঙে গিয়েছে, তখনই মনে করব যে আমার পোলাওর চালটা ভাজা হয়ে গিয়েছে। চালটা ভাজা হয়ে গেলে ঠিক তখনই আমি দিয়ে দিব আগে থেকে বলক উঠানো লিকুইড দুধ। এই পর্যায়ে দিয়ে দিব বেশ অনেকগুলো কিশমিশ, অনেকগুলো কাঁচামরিচ এবং 6টা-7টা আলু বোখারা। আর বন্ধুরা, আমি পোলাওর চাল নিয়েছিলাম 4 কাপ। আপনারা সবাই জানেন পোলাও করতে গেলে পোলাওয়ের চালের ডাবল পানি দিতে হয়। তা আমি যেহেতু আজকে দুধ দিয়ে করছি সেই জন্য এর পরিবর্তে দুধটা দিয়েছি। আপনারা ইচ্ছা করলে পানি দিয়েও করতে পারেন, তবে মতি পোলাও এইভাবে দুধ দিয়ে করলে এটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি পোলাওতে দিয়ে দিব এই আগে থেকে চিকেন দিয়ে যে মতিগুলো বানিয়ে রেখেছিলাম সেই মতিগুলো। আঁচটাকে বাড়িয়ে দিয়ে পোলাওয়ের পানিটা হালকা টানিয়ে নিব। এবার যখন হালকা পানিটা টেনে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে গুলে রাখা 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, সামান্য একটু পানি আর 1 টেবিল চামচ টমেটো সস। এই গুলাটা চারিদিক দিয়ে ছড়িয়ে আমি দিব। দিয়ে
ভালো করে আবারও নেড়েচেড়ে মতি এবং এই দুধগুলা, টমেটো সসগুলা, পানিটা সবগুলো সাথে যাতে মিশে যায় হালকা হাতে নেড়ে দিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য একটু ফ্রেশ লেমন জুস আর দিয়ে দিব একটু জর্দার কালার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঢাকনার যে ছিদ্রটা সেই ছিদ্রটাও একটা টিস্যু অথবা একটা লবঙ্গ দিয়ে ঢেকে দিব। ঠিক এইভাবে আমি দমে রাখবো ঠিক 20 মিনিট। 20 মিনিট পর আমি দেখবো আমার পোলাওয়ের কি অবস্থা। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, যেটা আপনারা এখন পাচ্ছেন না। বাসায় যদি আপনারা করেন অবশ্যই পাবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনাটা আর দিব না, যাতে স্টিমটা বের হয়ে যায়। 4 থেকে 5 মিনিট ঢাকনাটা এভাবে না দিয়ে রেখে তারপর আপনারা নাড়াচাড়া করবেন। তখন দেখবেন আপনাদের পোলাও বা বিরিয়ানির চাউলগুলো ভেঙে যাবে না। এটা হচ্ছে একটা টিপস। আর বন্ধুরা, একদম শেষে যে আমি গুঁড়া দুধ, টমেটো সস আর পানি দিয়ে গুলিয়ে একটা পিটুরি দিয়েছিলাম, সেটার স্বাদ এই মতি পোলাওটাকে অনেক অনেক গুণ বাড়িয়ে দিবে। এই তো হয়ে গেল আমার মতি পোলাও। আমি প্লেটে বেড়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এই যে দেখুন কি সুন্দর লাগছে মতিগুলো। আমি আজকে এটা চিকেন দিয়ে করেছি, আপনারা বিফ, মাটন দিয়েও করতে পারবেন। এইভাবে বাসায় মতি পোলাও বানিয়ে যে কোনো অনুষ্ঠানে বা আপনারা ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে এনজয় করুন। আমি আজকে আমার ছেলের জন্য হোল চিকেনের ঝোল এবং হোল চিকেন দিয়ে এটা পরিবেশন করব। এই মতি পোলাও খালি খেতেও খুব দারুণ লাগে। আপনারা চিকেন, মাটন অথবা বিফের সাথেও পরিবেশন করতে পারেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।